প্রতি বছরের ন্যায় এবছর আপনাদের দেখাতে চলেছি উত্তরবঙ্গের কিছু অফবিট প্লেস। উত্তরবঙ্গ অফবিট হলো চেনা পর্যটন পথের বাইরে প্রকৃতিকে নতুন করে আবিষ্কারের এক অনন্য অভিজ্ঞতা। পাহাড়, অরণ্য, নদী, চা বাগান আর শান্ত গ্রাম নিয়ে গড়ে ওঠা উত্তরবঙ্গ আজও তার স্বাভাবিক সৌন্দর্য আর সরল জীবনযাত্রা ধরে রেখেছে। এখানে সকালে কুয়াশায় ঢাকা পাহাড়, সন্ধ্যায় নির্জন প্রকৃতির নীরবতা আর রাতে তারাভরা আকাশ মনকে এক অন্য জগতে নিয়ে যায়। অফবিট উত্তরবঙ্গে ভ্রমণ মানে হোমস্টের উষ্ণ আতিথেয়তা, পাহাড়ি মানুষের সহজ জীবন, অচেনা পথ ধরে হাঁটা আর প্রকৃতির সঙ্গে নিঃশব্দে সময় কাটানো। যারা ভিড় এড়িয়ে শান্ত, ধীর ও গভীর ভ্রমণ অভিজ্ঞতা খুঁজছেন তাদের জন্য উত্তরবঙ্গ অফবিট ট্যুর নিঃসন্দেহে এক আদর্শ পছন্দ। হ্যালো এভরিবডি, কুকিং প্যাশন কাকলি চ্যানেলে আমি ডক্টর প্রসেনজিৎ। আজকে আপনাদের নিয়ে এসেছি কালিম্পংয়ের একটা অফবিট গ্রাম, যেটার নাম হচ্ছে চারখোলে। এই চারখোলেটা সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি প্রায় 5,500 ফিট ওপরে অবস্থিত। আর এখানকার মনোরম জলবায়ু আর এখানকার যে প্রকৃতির যে প্রেমীদের জন্য যে একটি সুন্দর জায়গা, সেটা আপনাদেরকে একবার দেখাবো। কারণ এতটা সুন্দর এখানে জায়গা যে এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা সবচেয়ে ভালো দেখতে পাওয়া যায়। আরও জায়গা আছে, যদিও দাওয়াবেনি খুব সুন্দর জায়গা, সেখানেও কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। যে চারখোলেটা একটা অন্যরকম জায়গা। আর এখানে যে হোমস্টেটা আমরা আছি সেটার নাম হচ্ছে গুরুম ইকো হোমস্টে। এখানকার যে ওনার সাথে আমি আলাপ করাবো। বিশেষ করে বৌদি এত সুন্দর রান্না করেন, সেই রান্নার জন্য আমি মুগ্ধ। সত্যি কথা বলতে এত ভালো লেগেছে আমার। এনাদের রান্নার একটা স্টাইল আছে, অন্য ধরনের দেখলাম। অন্যান্য অফবিটে যেমন রান্নাগুলো খাই আমরা, এনার ধরনটা একটু অন্যরকম। আপনারা যখনই চারখোলে আসবেন অবশ্যই যেন এই গুরুম ইকো হোমস্টেতে আসবেন। আমি এনাদের ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা একবার সার্চ করে দেখে নেবেন। আর পারলে পরে যদি চারখোলে ঘুরতে আসেন অবশ্যই যেন এখানে আসবেন। চারখোলে হলো পাহাড়, বন ও মেঘে মোড়া এক শান্ত গ্রাম, যা কালিম্পং শহর থেকে প্রায় 15 থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,500 ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটি আজও ভিড়ের পর্যটন কেন্দ্র হয়ে ওঠেনি, তাই এখানকার প্রকৃতি এখনও অনেকটাই অক্ষত। চারখোলের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখান থেকে দেখা যায় এমন বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা, যা পরিষ্কার আকাশ হলে তার সৌন্দর্য আরও বাড়ে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা ও আশেপাশের শৃঙ্গগুলি এক অপরূপ দৃশ্য তৈরি করে। বিশেষ করে শীতকালে ও শরৎকালে আকাশ পরিষ্কার থাকলে এই দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়। এই চারখোলে গ্রামে মূলত লেপচা ও নেপালি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। তাদের সরল জীবনযাপন, আন্তরিক ব্যবহার ও ঘরোয়া খাবার চারখোল ভ্রমণের অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তোলে। বেশ কিছু সুন্দর হোমস্টে রয়েছে এখানে, যেখানে বারান্দা থেকে পাহাড়, মেঘ ও বনভূমির দৃশ্য উপভোগ করা যায়। যারা শহরের কোলাহল থেকে দূরে কিছুদিন প্রকৃতির কোলে শান্ত সময় কাটাতে যান, ধ্যান, লেখালেখি বা শুধু নিজেদের সঙ্গে সময় কাটাতে যান, তাদের জন্য চারখোল এক আদর্শ গন্তব্য। পাহাড়ের নীরবতা, সবুজ প্রকৃতি আর কাঞ্চনজঙ্ঘার রাজকীয় উপস্থিতি চারখোলকে সত্যিই এক লুকোনো রত্নে পরিণত করেছে। नमस्ते कर दो ना, नमस्ते कर दो। वो पीछे पीछे नमस्ते कर, छिट 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 नमस्ते कर दो ना। अब मैं तेरे नहीं तेरी ले। नमस्ते कर दो। नमस्ते कर दिया। छिट छिट। वो पीछे पीछे। अरे এই হচ্ছে আমাদের হোমস্টে, চারখোলের গুরুম ইকো হোমস্টে। এখানকার একটা বিউটি হচ্ছে চারিদিকে শুধু গাছ দেখতে পারবেন, আর প্রত্যেকটা হোমস্টের সামনে ফুলের বাহার আর পাতাবাহার দেখুন কত রকম আছে এখানে। এই একটা রুম, আর এই হচ্ছে আমরা যে রুমটায় ছিলাম সেটা দেখাচ্ছি আপনাদের।
এই হচ্ছে আমাদের রুম, কিং সাইজের। দেখুন দুটো বড় বড় বেড রয়েছে, এই একটা আর এখানটা সিঙ্গেল বেড রয়েছে। পুরো কাঠের ডেকোরেশন। এই হচ্ছে বাথরুমটা একবার দেখিনি, ওটাও খুব দেখুন একদম পরিষ্কার। আমি যত কটা অফবিট গেছি, এই হোমস্টেটার বাথরুমটা খুব সুন্দর। গিজার তো থাকবেই। একটা বেসিন রয়েছে, ফ্লোরটাও বেশ সাজানো। আমাদের রুম থেকে বেরোলেই দেখুন একদম পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন কাঞ্চনজঙ্ঘা। পুরো রেঞ্জটা দেখা যায় কাঞ্চনজঙ্ঘার। কাঞ্চনজঙ্ঘাটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে একটা বসার জায়গা আছে। এখান থেকেও ভিউটা খুব সুন্দর লাগে। এই হচ্ছে আমাদের হোমস্টের সুলেমান। হ্যাঁ, খুব ভালো ছেলে, প্রচুর হেল্প করে। আর এই যে আমাদের বডিগার্ড সবসময় চারিদিক ছুটে বেড়াচ্ছে। হ্যাঁ এটা আমি দেখ, এই দেখো সারাদিন ছুটছে। ও আমার সাথে বন্ধু হয়ে গেছে, খুব ভালো। আমার ছেলের সাথে দেখুন, ওর সাথে দারুণ বন্ধু হলো। এটা আমাদের হচ্ছে হোমস্টের অনার নিতেশ ভাইয়া, অনুপ্রিয়া ম্যাডাম। খুব ভালো রান্না এনাদের। আপনারা এলে অবশ্যই এখানে আসবেন। আমি ডেসক্রিপশন বক্সে এনাদের নাম্বার দিয়ে দেবো। যেটা খাইতে চাইবেন, মানে এরা মানে আপ্যায়নের ত্রুটি রাখেন না। খুব ভালো ব্যবহার এনাদের। বোধহয় পাবংয়ে একটা হোমস্টে আছে, আর আপনাদের লোলেগাঁও একটা হোমস্টে আছে না? আমি ডেসক্রিপশন বক্সে এনাদের নাম্বার দিয়ে দেবো, আপনারা অবশ্যই যেন যোগাযোগ করবেন। দেখুন ওনারা কিন্তু অলরেডি আবার স্টার্ট করে দিয়েছে রান্নার জন্য প্রিপারেশন করছে। খুব ভালো লাগলো দাদা আপনাদের এখানে এসে। ওকে দাদা। চারখোলে থেকে আজকে আমরা চলেছি কাফের গাঁয়ের উদ্দেশ্যে। এই চারখোলে থেকে কাফের গাঁয়ের দূরত্ব মোটামুটি 25 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট। দুপাশের পাহাড়ের খাত আর সঙ্গে কাঞ্চনজঙ্ঘা আর পাইন ফরেস্ট, এই দেখতে দেখতেই আমরা চলেছি কাফের গাঁয়ের উদ্দেশ্যে। যদিও পথে আমরা একবার দেখে নেব লোলেগাঁও এবং লোলেগাঁওয়ের ইকো পার্ক। আর লোলেগাঁওয়ের ঠিক আগে একটা ছোট্ট কাঠের সেতু আছে, যেটা মনে করা হয় বহু পুরনো সেতু। সেটাও আপনাদেরকে একবার দেখাবো। চলুন একবার এই জায়গাগুলো একবার দেখে নিই। এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ, প্রাকৃতিকভাবে বানানো। কি দরকার, পুরো বয়সে পড়ে গেলে এখান থেকে আপনাকে তুলে নিয়ে যেতে পারবো না।
সোনা বীজ পরে না উঠলে বোঝে ওটা পুরো চলে গেছে মনে হয়। বাঁধবো ওখানে দিয়ে হাত পা ভাঙবে পড়ে এইটা লেখা আছে। আমরা চারকোলে থেকে টিফিন খেয়ে আমরা বেরিয়ে পড়েছি কাফেরগাঁওয়ের উদ্দেশ্যে। চারকোলে থেকে কাফেরগাঁওয়ে যখন রাস্তায় যাব তখন মাঝে পড়ে লোলেগাঁও। সেখানে আমরা একবার চেষ্টা করলাম লোলেগাঁওটা ঘুরেই নিই। লোলেগাঁওয়ে এসে দেখলাম এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে। চিলড্রেন পার্কটা অবশ্যই আমাদের ঘুরে দেখাবো। এটার জন্য টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। আপনারা যখন আসবেন, যদি লোলেগাঁওয়ে থাকেন তাহলে লোলেগাঁও তো দেখেই নেবেন, কিন্তু কাফেরগাঁও যেতে গেলে লোলেগাঁওয়ের এই চিলড্রেন পার্কটা দেখেই তারপরে যাবেন, ভালো লাগবে। কিছু সময় স্পেন্ড করে যাবেন, ভালো লাগবে। আপনাদেরকে লোলেগাঁওয়ের এই চিলড্রেন্স পার্কটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, আপনারা দেখুন। এই লোলেগাঁওয়ের চিলড্রেন্স পার্কটা ঢুকেই ঠিক ডান হাতে পড়বে একটা সুন্দর বুদ্ধের মূর্তি। আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি, দেখুন। আর চিলড্রেন পার্কের ঠিক উল্টো দিকেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা, আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। আজকে ওয়েদারটা খুব ভালো, কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখাও যাচ্ছে। সামনে প্রচুর দোকান রয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আপনাদেরকে একটু জুম করে দেখে তাহলে বুঝতে পারবেন কত পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে। এইটা দেখার জন্যই তো প্রত্যেক বছর আসা, যতই দেখি ততই মন ভরে যায়। লোলেগাঁও ইকো পার্ক কালিম্পং জেলার লোলেগাঁও গ্রামে অবস্থিত এক মনোরম ও পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5500 ফুট উচ্চতায় অবস্থিত এই পার্ক ঘন পাইন, সাইপ্রেস ও দেবদারু বনে ঘেরা, যা এক শান্ত নির্মল আবহাওয়া তৈরি করে। এখানকার কাঠের ক্যানোপি ওয়াক পর্যটকদের গাছের মাথার সমান উচ্চতায় হাঁটার অনন্য অভিজ্ঞতা দেয়। প্রচুর ছোট ছোট বাচ্চারা দোলনা খাচ্ছে। এটা লোলেগাঁওয়ের একটা ভিউ পয়েন্ট। প্রত্যেকটা মানুষ উপরে উঠছে এবং ওখান থেকে খুব সুন্দর লাগে লোলেগাঁওয়ের ভিউকে। ভোরবেলায় সূর্যোদয়ের সময় আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা সোনালি আলোয় মোড়া দৃশ্য সত্যি মন করা। পাখি প্রেমীদের জন্য এটি স্বর্গ। বিভিন্ন প্রজাতির পাহাড়ি পাখির ডাক সারাদিন শোনা যায়। এখন বাজে মোটামুটি দুপুর 2টো। আমরা লোলেগাঁও থেকে কাফেরগাঁও এসে পৌঁছেছি আমাদের হোমস্টে স্যাম ডাং হোমস্টে। এটা লোলেগাঁও থেকে এই কাফেরগাঁও হোমস্টেটার দূরত্ব মাত্র 5 কিলোমিটার। দুপুর হয়ে গেছে, আমাদের হয়তো খাবার রেডি হয়ে গেছে, তবুও আপনাদেরকে একবার আমি এই হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আর সঙ্গে আমাদের রুমটাও দেখিয়ে নিচ্ছি। আর এই হোমস্টেটার ঠিক উল্টো দিকেই একদম দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। আর আমার একবার ইচ্ছাই ছিল যে প্রত্যেকবার তো আমি অফবিটুল ঘুরি, এমন এমন কটা জায়গায় যাব যেন কাঞ্চনজঙ্ঘাটা মন ভরে একটু দেখে নিতে পারি। চলুন আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। আর এই যে হোমস্টেটা, এটা টোটালি কিন্তু পাইনের বনের মধ্যে, খুব ভালো লাগবে। আমি দেখাচ্ছি, দেখুন। এই হচ্ছে পাইন ফরেস্ট, দেখুন ঠিক পাইন ফরেস্টের মধ্যেই দেখুন আমাদের এই হোমস্টেটা।
এই হলো আমাদের হোমস্টে। আর হোমস্টেটার দেখুন ঠিক পাশেই কাঞ্চনজঙ্ঘা, একদম সুন্দর দেখা যাচ্ছে। দেখুন আমি কালকে ভোরবেলাতে আপনাদের একবার দেখিয়ে নেবো। চলুন এবার কাফের গাঁয়ের রুমটা একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের রুম, কি সুন্দর দেখুন সাজানো গোছানো। দুটো কিং সাইজের বেড রয়েছে, কাঠের ঘর তো এই না, এত সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে বাথরুম, বাথরুমটা একটু ছোট বাট খুব সুন্দর। গিজার আছে। রুমটার সাথে একটা বাইরের দিকে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে একদম কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যায়। মানে ঘুম থেকে উঠুন আর কাঞ্চনজঙ্ঘা দেখুন। এবারে হোমস্টেগুলো আমার ইচ্ছা ছিল এরকমই, যে এমন এমন জায়গায় থাকবো যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালোভাবে দেখা যায়। ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আরও অনেক ছোটো ছোটো হোমস্টে আছে এখানে, তবে কাফের গাঁও এটাই খুব ভালো হোমস্টে। এটা হচ্ছে হোমস্টের বাইরের ভিউটা দেখুন। একদম পাইন ফরেস্টের মধ্যেই অবস্থিত এই হোমস্টেটা। बस बस बैठो 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 ये आंटे গেছিল আমাদের। শীতের সময় উত্তরবঙ্গে ঘুরতে এলে বারবিকিউ পার্টি আর সঙ্গে বোনফায়ার, এই দুটো না হলে যেন আমাদের ঠিক উত্তরবঙ্গে ঘোরাটা সম্পন্ন হয় না। এটা কিন্তু আমরা যেখানে যাই একবার কোনো একটা অফবিটে গিয়ে এটা করে থাকি। আপনারা পারলে করবেন, ভালো লাগবে, একটা দিন এনজয় করা যায়। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, যেটা আপনাদেরকে কালকে দেখিয়েছিলাম, আজকে সকালবেলা দেখাচ্ছি। এ হচ্ছে আমাদের হোমস্টে, আর ঠিক দেখুন উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা। আমি বলেছিলাম আপনাদের সকালে একবার একটা দেখাবো ভিউ, কিন্তু হালকা মেঘের জন্য আমি ঠিক দেখাতে পারছি না, তবু যেটুকু পারছি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আজকে আমরা যাব কাফের গাঁও থেকে কালিম্পংয়ের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম রামধুরা। কাফের গাঁও থেকে রামধুরার দূরত্ব মোটামুটি 30 কিলোমিটার এবং সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। আর পথে দেখে নেব লাভা পাইন ফরেস্ট এবং লাভা মনাস্ট্রি। কাফের গাঁও থেকে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি লাভার উদ্দেশ্যে। এই লাভাতে যাওয়ার সময় রাস্তায় পড়ে লাভা পাইন ফরেস্ট।
এই লাভা পাইন ফরেস্ট দেখার জন্য টিকিট মূল্য হচ্ছে মাত্র 20 টাকা, কিন্তু 12 বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগে না। একবার চলুন লাভা পাইন ফরেস্টটা আপনাদের দেখিয়ে নিই। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হলো লাভা মনস্ট্রি। আমি লাভা মনস্ট্রিটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, আপনারা দেখুন। এটা খুবই সুন্দর মনস্ট্রি। লাভা ঘুরতে এলে অবশ্যই যেন এই লাভা মনস্ট্রিটা দেখবেন। লাভা মনস্ট্রি, যা জাম্পে মনস্ট্রি নামে পরিচিত, পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার মনোরম পাহাড়ি গ্রাম লাভায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফুট উচ্চতায় অবস্থিত এই মনাস্ট্রি ঘন পাইন, ওক ও দেবদারু বনে ঘেরা, যা এক অনন্য প্রকৃতির পরিবেশ সৃষ্টি করেছে। মনাস্ট্রিটি তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুগপা সম্প্রদায়ের অন্তর্গত এবং এখানে বহু ভিক্ষু বসবাস ও অধ্যয়ন করেন। প্রতিদিন ভোর ও সন্ধ্যায় প্রার্থনা সভা, ধর্মপাঠ, ধ্যান এবং বৌদ্ধ আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রার্থনা কক্ষে বুদ্ধের মূর্তি, ধর্মচক্র, তারপরে বিভিন্ন চিত্র ও প্রদীপের আলো মনকে গভীর প্রশান্তিতে ভরিয়ে তোলে। শীতকালে কুয়াশায় ঢাকা লাভা মনস্ট্রি এক রহস্যময় সৌন্দর্য ধারণ করে, আর পরিষ্কার দিনে এখান থেকে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার আংশিক দৃশ্য দেখা যায়। মনস্ট্রির চারপাশে নির্জনতা, ঘণ্টা ও মন্ত্রোচ্চারণের শব্দ পর্যটকদের মানসিক প্রশান্তি এনে দেয়। আধ্যাত্মিক শান্তি, প্রকৃতির সান্নিধ্য এবং পাহাড়ি জীবনের সরলতা অনুভব করতে চাইলে লাভা মনস্ট্রি নিঃসন্দেহে একটি আদর্শ গন্তব্য। এখানে এসে পর্যটকরা শহরের কোলাহল থেকে দূরে কিছু সময়ে নিজের সঙ্গে কাটানোর সুযোগ পান। আমরা রামধুরাতে যে হোমস্টেটা আছি ওটা আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের রামধুরা হোমস্টে।
এরপরে রুমটাও আপনাদের দেখিয়ে নিচ্ছি, যে রুমটাতে আমরা আছি। এটা হচ্ছে আমাদের রুমের ঠিক বাইরে একটা বসবার জায়গা, একসাথে অনেকজন বসতে পারবেন। এই হচ্ছে আমাদের রুমটায় যাচ্ছি। দেখুন একদিকে কাঞ্চনজঙ্ঘা আর নিচে দূরে দেখা যাচ্ছে এই তিস্তা বয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনি। এই হচ্ছে রুম, দুটো ডবল বেড রয়েছে। হচ্ছে বাথরুম, একদম ঠিকঠাক, যেটুকু দরকার একটা হোমস্টেতে থাকার জন্য। এখন যা ভিউ দেখছেন, আমার মনে হয় ভোরবেলাতে ভিউটা আরো মনে হয় যেন বেশি সুন্দর লাগবে। আমি পারলে একবার ভোরবেলাতেও ভিউটা আপনাকে দেখিয়ে দেবো। পুরো কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে সোনালি আভা দিয়ে মোড়া। প্যানোরামিক ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন, এই হচ্ছে আমাদের রুম, ঠিক দরজা খুললেই কাঞ্চনজঙ্ঘা। আমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, দেখুন কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্যটাকে দেখুন। আমি আপনাদের এখন যে জায়গাটি দেখাবো সেটা হলো শিলিগুড়ির খুব কাছেই অবস্থিত একটা সাফারি, যেটার নাম হচ্ছে বেঙ্গল সাফারি। এখানকার টিকিট মূল্য হচ্ছে মাত্র 50 টাকা, শুধু পায়ে হেঁটে ঘোরার জন্য। কিন্তু যদি আপনি টাইগার সংরক্ষণ দেখতে যান তাহলে গাড়িতে করে আপনাকে ঘোরাবে, এর জন্য লাগে এক্সট্রা 200 টাকা, টোটাল 250 টাকা। চলুন একবার সব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। সামনে হলো বেঙ্গল সাফারির টিকিট কাউন্টার, প্রচুর মানুষের আনাগোনা, আজকে সানডে না, প্রচুর ভিড়। বেঙ্গল সাফারি করার জন্য যে টিকিটটা আমরা কাটলাম, এই টিকিটটা কাটার পর আমাদের সিট অ্যারেঞ্জমেন্টটা এখান থেকে করে নিতে হবে। দেখুন কোনখানে যাচ্ছি একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। আর এখানেই সাফারি বাসের সিট বরাদ্দকরণটা, যেখানে গিয়ে আপনি প্রত্যেকটা বাসের
সিটের নাম্বার নিয়ে নিতে পারেন। এই ভেতরে যে ঘরটি আছে, এই ঘরটা ভেতরে ঢুকে এখানে ভদ্রলোক বসে আছেন, ওনার কাছে সিট অ্যারেঞ্জমেন্টটা করে নেবেন। টিকিট কাটার সময় প্রত্যেককে আপনাদের বাসের নাম্বার দিয়ে দেওয়া হবে এবং আপনারা নিজেদের বাস নাম্বার দেখে আপনার বাসে উঠে পড়বেন। আর যদিও তার আগে আপনাদের যেটা দেখালাম সিট অ্যারেঞ্জমেন্টটা এখান থেকে করে নিয়ে তারপরে বাসে উঠতে হবে। এই সামনে দেখুন প্রত্যেকটা বাস দাঁড়িয়ে আছে। এই বাসটা শুধুমাত্র বাঘ যে সংরক্ষণ করা আছে সেটা দেখানোর জন্যই, আর বাকি আপনাকে যে কোনো জন্তু জানোয়ার দেখার জন্য আপনাকে পায়ে হেঁটেই ঘুরতে হবে। আজকে রবিবার বলে প্রচুর মানুষের আনাগোনা, দেখুন ভিড় দেখুন। তবে মাথায় রাখবেন সোমবার কিন্তু বেঙ্গল সাফারি বন্ধ থাকে। দেখলে কাকু তুমি বললে যে দৌড়ে এই যে ভাই আপলো এইদিকে পিছন দিকে দেখো এটা ওরে বাবা বেটু সাইজ রে ভাই কিরে আয় 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 গন্ধ পেতে না বুঝকে শালা চিয়াড়া যা বুঝতে বুঝতে খেলছে। এই রুকো রুকো, আরে আমাদেরকে রোকো লাল পোড়া চলে লাল পোড়া আছে এই ভাগ রুকো দাঁড়াতে বলো এই রুকো 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 ছবি তুলুন। এদিকে এদিকে এই মামি कितना बड़ा होता है ना ए रुको 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 आओ दे जाओ दे हो गया मुंह করে দিলে তো এ ভাই দারুণ দারুণ। এই রে শালা ভাই কিরে আয় 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 রোডে আসে এই দেখ এই দেখ এই দেখ ওই দেখ রোডে আসছে রোডে ও দে ওই দেখ লাল পোড়া চো কে লাল পোড়া আছে এ বাসটা দাঁড়াতে বলো এই রুকো 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 ছবি তুলুন। এদিকে এদিকে এই মামি कितना बड़ा होता है अरे बड़े और कुछ আসছে ছুটছে সোজা দিল হামলা এবার হামলা সামনে চলে এসেছে দেখো আরে সবাই কি করে তুমি এলে না তো তোমাকে তো বললাম उधर भी जाते हैं
এদিকে যা এদিকে যা এদিকে কি করছিস ওখানে বললো তুই এদিকে বুঝলি